সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 6 আগস্ট বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায়ও আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আসাম এবং বাংলাদেশে জোড়া ঘূর্ণবাতের ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। মৌসুমী অক্ষরেখা বিহারের পর কোচবিহারের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা বজ্রবিদ্যুৎ সহ হবে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা থেকে মাঝারি ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রেডারের সাহায্যে দেখে নিই আগামীকাল সহ আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তো দেখতে পাচ্ছ আগামীকাল বুধবার দুপুরের দিকে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পাশাপাশি হাবড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়দহ, কলকাতা, বারুইপুর, পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, পাশাপাশি হলদিয়া, কোন্টায়, বেলডা, এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খড়গপুর থেকে শুরু করে গোপীবল্লভপুর, জালেশ্বর, দীঘা, কোন্টায়, বালেশ্বর, এইসব জায়গাগুলিতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলি আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। একই সাথে এদিকে পান্ডুয়া থেকে শুরু করে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ সহ চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের যশোর থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পাশাপাশি লোহাগড়া, পিরোজপুর, মাদারীপুর থেকে শুরু করে এদিকে মতিরহাট, বরিশাল, লালমোহনা, এসব জায়গাগুলিতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে এদিকে কুমিল্লা থেকে শুরু করে সেনেবাগ, ঢাকা, ফরিদপুর এবং শৈলকুপা, এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি বিকেলের দিকের কথা বলি, তো দেখতে পাচ্ছ বিকেল 4টে নাগাদ নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, কাথিহার, এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মালদা থেকে শুরু করে রাজমহল, সাহেবগঞ্জ, বেরহাতি, গোদ্দা, হাঁসদিয়া, এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি সিউড়ি, বোলপুর, এইসব জায়গায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, একই সাথে হাবড়া, চন্দ্রনগর, খড়দহ, কলকাতা সহ বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, সব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, পাশাপাশি মহাদেবপুর, রাজশাহী, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি বৃহস্পতিবারের কথা বলি, তো বৃহস্পতিবার দুপুরের দিক থেকে দক্ষিণবঙ্গের শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি জালেশ্বর, এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি বৃহস্পতিবারের কথা বলি, তো বৃহস্পতিবার বিকেল 2টোর দিক থেকে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, পাশাপাশি বনগাঁ, হাবড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়দহ, কলকাতা, বারুইপুর, এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উলুবেড়িয়া থেকে শুরু করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, একই সাথে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি গোপীবল্লভপুর, বেলদা, জালেশ্বর, দীঘা, কোন্টাই, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কাটোয়া, গুসকর, বোলপুর, দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, এইসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এবং শিলিগুড়ি, এইসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের
ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি শুক্রবারের কথা বলি তো দেখতে পাচ্ছ শুক্রবার বিকেলের দিকে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর, আমারপাড়া, আজিমগঞ্জ, পাশাপাশি রামপুরহাট, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান, ঘুষকর, সোনামুখী, বিষ্ণুপুর, একই সাথে কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর থেকে শুরু করে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এইসব জায়গাতেও দফায় দফায় মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি শনিবারের কথা বলি তো দেখতে পাচ্ছ শনিবার বিকেলের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, পান্ডুয়া, বনগাঁ, চাকদা থেকে শুরু করে এদিকে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, পাশাপাশি উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কোলাঘাট, তমলুক থেকে শুরু করে আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শুরু করে মিনাপুর, কাতিয়ার, হরিশ্চন্দ্রপুর, সাহিবগঞ্জ, পাশাপাশি মালদা, রাজমহল, বেরহাতি এবং হাঁসদিয়া এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এই সময় বাংলাদেশের কুমিল্লা, বরিশাল এবং খুলনা এই তিন বিভাগে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।